হ্যালো এভরিওয়ান, তোমাদের কাদের কাদের রান্না করতে ভালো লাগে? আমার তো রান্না করতে, ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। ভালো লাগে না শুধু বাসন মাজতে আর কাপড় কাচতে। অ্যাকচুয়ালি বাসন মাজলে আমার হাতের ভীষণভাবে চামড়া ওঠে, আর কাপড় কাচাটা আমার ভীষণ পরিশ্রমের কাজ বলে মনে হয়, যেটা আমি অন্য কোনো কাজে ফিল করি না। কাপড় কাচলে মানে সারাদিন আমার মনে হয় যেন আমি খুব একটা ক্লান্ত হয়ে পড়ছি। তো যাই হোক, এটা হলো মাশরুমের সবজি। বিয়ের আগে আমি ততটা মাশরুম খেতাম না, কারণ আমার মা বাবা কেউই ততটা খেত না। তো বিয়ের পরে আমার হাজব্যান্ড মাশরুমটা খুব ভালো খায়, তো আমিও খেতে শিখেছি। আর আমার খুব ভালোও লাগে পেঁয়াজ রসুন দিয়ে মাশরুমটা খেতে। আর এই ডিশের সাথে আমার ভালো খারাপ অনেক কিছু স্মৃতিও জড়িয়ে আছে। তো যাই হোক, এটা ছিল শনিবার, আর শনিবারে আমি এখন ভেজ খাই। ভেজ বলতে পেঁয়াজ আর রসুনটা খাই, প্রাণী হত্যা করি না আর কি। তো আজকে রান্নাটা আমি করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কারা কারা খুব ঘুচিয়ে রান্না করতে ভালোবাসো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আই থিঙ্ক রান্না করাটা সব মেয়েদেরই খুব একটা ভালো লাগে যখন এটা নিজের ঘরে হয়, মানে নিজের একটা সাজানো গোছানো সংসারে নিজের একটা সাজানো গোছানো রান্নাঘরে রান্নাটা করা যায়। তো যাই হোক, আমার তো এখন অবধি সেই গোছানো সংসারটা নেই, তবে আমি যেখানেই পসিবল হয় আমি টুকটাক রান্না করার চেষ্টা করি। এরকম না যে আমি খুব ভালো রান্না করি, বাট এখনও শিখছি, চেষ্টা করি রান্না করার। তো আজকেও মাকে বলেছিলাম তুমি একটু বিশ্রাম নাও, আমি রান্না করছি। তো রান্না অলমোস্ট আমার হয়ে গিয়েছিল। একটা ছড়া আর পটল দিয়ে ঝোল বানিয়েছিলাম, মাশরুম রান্না করেছিলাম, আর তেঁতুল দিয়ে মুসুরির ডাল বানিয়েছিলাম। আর রান্নার পরে রান্নাঘরটা ক্লিন করাটা একটা অনেক বড় দায়িত্ব, আর আমার নিট অ্যান্ড ক্লিন জিনিস খুব ভালো লাগে। তো অ্যাজ ইউজুয়াল রান্নাঘর পরিষ্কার করে ফেলেছিলাম। তোমাদের যদি এই শর্টসটাতে কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড একটা কমেন্ট করে দিও ছোট্ট করে। আমিও গ্রো করার চেষ্টা করছি ইউটিউবে, তোমরা প্লিজ সাপোর্ট করো। তো দেখা হবে নতুন কোনো শর্টসে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আবার দেখা হবে।